হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে দেখুন সুতি গজ কাপড় দিয়ে একটি বেবিদের গাউন তৈরি করেছি। তো এইখানে দেখেন যে কতটা ইউনিক মডেলের আমি এই গাউনটা তৈরি করেছি। সত্যি অনেক অনেক সুন্দর হয়েছে। আপনারা দেখুন, নতুনরা একবার দেখলেই শিখতে পারবে। তো চলুন শুরু করা যাক। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। তো আমি হচ্ছে যে নিচের যে কুচিটা আমি এখানে কুচি দিয়ে তৈরি করব। তো কুচির কাপড়টা আমি এভাবে কেটে নিলাম নিচের। তো টোটাল লম্বার মাপ হচ্ছে 32 ইঞ্চি। 8 বছরের বেবির জন্য আমি এই গাউনটি তৈরি করব। তো তার জন্য আমি বডির কাপড় কেটে নিচ্ছি। তো নিচের অংশে যে কুচি হবে সেই কুচির কাপড়টা কেটে নিয়েছিলাম। তো এখন আমি বডির কাপড়টা কেটে নিব। তো এক্সট্রা কাপড় আমি উপরে 1/2 ইঞ্চি রেখেছি এবং বডি যেহেতু আমি এখানে 10 ইঞ্চি দিব, সো 10 ইঞ্চি রেখে দেন আমি আরও 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখেছি। তো এখন আমি কাঁধের অংশটা নিব। এখানে আমি 5 ইঞ্চি রাখবো কাঁধের অংশটা এবং গলার অংশটা আমি 2 ইঞ্চি রাখবো। এখানে আমি কোনো চেন ইউজ করব না, আমি সোজা গলা দিব। তো দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি এবং কতটুকু পরিমাণে কিভাবে দিচ্ছি, আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আর তাহলেই বুঝতে পারবেন। এবং নতুন যারা আছেন তাদেরকে বলছি, তারা পুরো ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। অবশ্যই বোঝার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে এবং সেলাই শিখুন চ্যানেলের পাশে থাকতে হবে। তো আমি এখন এখানে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ঠিক সেম মেথডে 5-6 বছরের বেবিদের জন্য তৈরি করতে পারেন বা নিজের বেবিদের জন্য তৈরি করতে পারেন। এছাড়াও কাস্টমারের বেবির জন্য তৈরি করতে পারেন। এইরকম ভিডিওগুলো আপনারা যারা দেখেননি তারা আমার ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো ব্যাক পার্টের গলাটা আমি তৈরি করে নিলাম এবং ফ্রন্ট পার্টের গলাটাও আমি এইভাবে ড্রয়িং করে নিচ্ছি। আমি এখানে পাইপিং ইউজ করব। তো কতটা ইউনিক মডেলের এবং লেটেস্ট মডেল আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আমি রিকোয়েস্ট করব ভিডিওটা সম্পূর্ণ দেখার। তো কিভাবে ডিজাইনটা হবে আমি জাস্ট একটু ড্রয়িং করে দেখিয়ে দিচ্ছি। আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ অনেক ভালোভাবে সেলাই করতে পারবেন। তো আমি জাস্ট কেটে নিচ্ছি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আপনার ফ্রেন্ডরা ভিডিওটি দেখতে পারে এবং উপকৃত হতে পারে। তো এইভাবে আমি কেটে নিলাম। তো এই যে এক্সট্রা কাপড় বেঁচে গিয়েছে এইটুকু দিয়ে আমি বেল্ট তৈরি করব। তো অনেক বেবির আম্মুরাই ভাবছে যে কিভাবে গজ কাপড় দিয়ে ইউনিক মডেলের একটি গাউন তৈরি করা যায়, মূলত ভিডিওটি তাদের জন্য। আমি এখন ফ্রন্ট পার্ট কেটে নিচ্ছি। তো দেখুন ফ্রন্ট পার্ট কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই পাশের ডিজাইনটাও তৈরি করে নিব, মানে ড্রয়িং করে নিব কিভাবে আমি রাখছি এবং কিভাবে দাগ কেটে নিচ্ছি আপনারা খেয়াল করুন। আপনারা চাইলে আরও উপর থেকেও ডিজাইনটি নিয়ে নিচের দিকে নামিয়ে নিতে পারেন। আপনাদের ইচ্ছা অনুযায়ী এই ডিজাইনটা তৈরি করবেন।
তো আপনারা চাইলে এখানে সবুতাম ইউজ করতে পারেন বা কাপড় দিয়েও সবুতামের মতো করে তৈরি করতে পারেন। তো এই কাপড়টা দিয়ে আমি এই ডিজাইনটি তৈরি করব। তো দেখুন এই যে এক্সট্রা কাপড়টা নিচের অংশটা বেঁচে গিয়েছিল, তো এই কাপড় দিয়ে আমি হাতার অংশটা তৈরি করে নিব। আমি এখানে 3/4 হাতা ইউজ করব এবং মাইক হাতা দিব আমি এখানে। আপনারা কাটার ধরনটা দেখলে বুঝতে পারবেন, আপনারাও বাসায় তৈরি করতে পারবেন ছোট কিংবা বড় বেবিদের জন্য। তো আমি এখানে 3 ইঞ্চি বরাবর একটা দাগ কেটে নিলাম। তো এখন আমি রাউন্ড শেপ দিয়ে নিব। তো এইভাবে হালকা করে নামিয়ে নেব, দেন আমি হাতার যে নিচের মুহুরির অংশটা আছে সেই অংশে মিলিয়ে নেব। তো আমি এখানে 4 ইঞ্চি রাখবো। তো আমি সোজা করে কাপড়টা কেটে নিলাম। তো আমার হাতার অংশ কাটা হয়ে গিয়েছে, এখন আমি মাইক তৈরি করব হাতার নিচের অংশ। তো নিচের বেঁচে যাওয়া কাপড়ের টুকরো দিয়ে আমি মাইক তৈরি করে নিব হাতার। বেসিক নিয়মটা জানা থাকলে নতুনরা অনেক সহজেই জামা কাটিং এন্ড স্টিচিং করতে পারবে। তো দেখুন আমার কাটা প্রায় কমপ্লিট। তো যে অংশটা রাউন্ড হয়নি আমি হালকা একটু অংশ কেটে নিয়েছি রাউন্ড করার জন্য। আপনারা চাইলে এক সাইড কেটে নিতে পারেন বা রাউন্ডটাই এভাবে সেট করে নিতে পারেন। তো এখন আমি সেলাই শুরু করব। তো আমি এখানে পাইপিং সেট করব। তো তার আগে এখানে শোল্ডার ডাউন দিতে হবে। তো দেখুন আমি পাইপিং সেট করে নিলাম শোল্ডার ডাউন দিয়ে। তো আমি এটা অফ ক্যামেরায় করেছি ভিডিওটা যাতে বড় না হয়ে যায়। এখন আমি ডিজাইনটি তৈরি করব। তো দেখুন আমি কিভাবে এই ডিজাইনটি তৈরি করছি। সামনের অংশে এভাবে কুচি দিয়ে সেট করে নেব। প্রথমে উপরের যে অংশটা থাকবে সেটা আমি এভাবে ফোল্ড করে সেলাই করে নিলাম। দেন মাঝ বরাবর এভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি ডিজাইনটি তৈরি করে নিলাম। তো এইভাবে বসিয়ে জাস্ট পুরো অংশটা আমি সেলাই দিয়ে আটকিয়ে নেব। তো দেখুন আমি পুরো অংশটা কিভাবে আটকিয়ে নিলাম।
অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি অবশ্যই শেয়ার করবেন। অ্যান্ড ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।